হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বাচ্চাদের আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, ঘরের কাজটা সব কমপ্লিট করে নিয়েছি, করে এখন যাচ্ছি অঙ্কিতা অনুকে আনতে। আর আমাদের ডুগ্গু রাজা আজকে স্কুলে যায়নি। ডুগ্গু হাই, ডুগ্গু হাই করো। করবে তো? করবে না তো ডুগ্গু এখন হাই করবে না। আসলে ওকে আজকে স্কুলে পাঠানো হয়নি, ওর মন খারাপ ছিল একটু, কারণ আজকে ফার্স্ট ডে। আমি বলছি এখন বাচ্চারা সেরকম তো আসবে না, এখন এই সপ্তাহটা এরমই চলবে। তো ওর পাপা বললো আজকে থাক, ওকে পাঠাতে হবে না। অঙ্কিতা অন্য একটু জোর করেই গেছে, নাহলে ওদেরকেও পাঠানোর ইচ্ছা ছিল না। তো টাইম হয়ে গেছে, ওদের নিয়ে আসি আগে। চলুন তাহলে, নিয়ে টিয়ে এসে তারপরে রান্না করব। সব গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি, আসবো এসে রান্নাটা বসাবো। রান্না আজকে হবে আলু পটলের তরকারি হবে। এই যে আলু পটলের তরকারি করব, এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। হবে শাক ভাজা আর উচ্ছে ভাজা হবে, এগুলো করব এসে। তো এসে রান্না বান্না করবো, কিচেন পুরো পরিষ্কার করে গুছিয়ে গেছি রেখে যাচ্ছি। আসবো এসে ঝটপট রান্নাটা করে নেবো। আসলে দুবেলা রান্না করে রাখবো, ওই জন্য লেট করে করছি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আর আগে ওদেরকে নিয়ে টিয়ে আসি, চলো। অনু হাই। আর এই যে আমাদের অঙ্কিতা রানী। কই নি আয়া। ওই নিয়ে টিয়ে এখন বাড়ি যাচ্ছি। এত গরম বাইরে, ঘাম ছুটে গেল সব। আজকে স্কুলে বাচ্চা কম এসছিল। অঙ্কিতার একটা ফায়দা হলো কি, স্কুলে গিয়ে আজকে হলিডে হোমওয়ার্কগুলো সব চেক করানো হয়ে গেছে ওর। মানে এবার পরেরগুলো পরে আবার হতে থাকবে। আজকেরগুলো আজকে যারা যারা গেছে তাদেরগুলো আর কি হয়ে গেছে, সব চেক করানো। ঘাম দেখুন কীভাবে ঘাম ধরছে, এত গরম লাগছে। উফ, এখন গিয়ে আবার রান্না বান্না আছে, রান্না করব। গুছিয়ে গেছি, এসছি, বেশি সময় লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে দোকান দেখলে দাঁড়িয়ে পড়তে হয়, দোকান দেখছে কিনা দাঁড়িয়ে পড়ছে। তুই কি দেখছিলি? আচ্ছা। আর আমাদের সামনের বিল্ডিংয়ে আজকে কোনো প্রোগ্রাম আছে মনে হয়, টেন্ট লাগানো হচ্ছে। কি আছে, বিয়ে টিয়ে আছে কি? এখন বিয়ে আছে পাতা নেই, কিছু তো প্রোগ্রাম আছে, কিছু একটা প্রোগ্রাম। গরমে হাঁপিয়ে গেলাম। सोनू चाबी खोल ले, गेट खोल। डुग्गू आजा आजा, आगे चलो। बापरे, तो बापरे থেকে দম বেরিয়ে গেল। তো চলুন চেঞ্জ করে নিই, করে রান্না বান্না শুরু করি। তো এসে আগে রান্না বান্না বসিয়ে দিলাম, শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে এদিকে হচ্ছে শাক ভাজা, শাক ভাজা বসিয়ে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিলাম। ভাত হচ্ছে, একটা শাকের টুকরো চলে গেছে শাক ভাতের মধ্যে। তো রান্না বান্নাগুলো আগে করে নিই। হ্যাঁ, প্রচন্ড গরম, গরমে যে আপনার সঙ্গে গল্প করব, মানে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্না করবো, উপায় নেই, রান্নাটা করে নিই। একটা ফোনে কোনো গল্প চাই, আমি শুনি খুব ওই গৌরব তপাদারের ভূতের গল্পগুলো প্রচন্ডভাবে মানে শুনি আমি। বাসন ধুতে আসলে ওই গল্প শুনি, রান্না করতে আসলে ওই গল্প শুনি। তো গল্প শুনতে শুনতে এখন রান্না করব। আর এদিকে একটা কলা আর একটু কাঁচা পেঁপে কবে থেকে পড়ে আছে, এটা আর করে উঠতে পারছি না, কি করব বুঝতে পারছি না। তো চলুন বন্ধুরা রান্না বান্না করে নিই, তারপর দেখাচ্ছি সব। তো রান্না বান্না কমপ্লিট,
শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল আলুর তরকারি, আর খাওয়ার আগে এখন বানাবো এই যে ডিম আছে, তো ডিমের অমলেট করব। দুটো ডিম আছে, ডিম ভাজা করে নিই, কেননা ডাল আর খাবে বলে মনে হচ্ছে না। ডাল খাওয়া হয়েছে দুদিন, ওই জন্য আর ডাল করছি না। তাই জন্য ভাবলাম একটু ডিম ভাজা করে নিই, আর পটল আলুর তরকারিটা যেহেতু একটু ঝোল রেখেছি ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। শাক ভাজা, উচ্ছে ভাজা সব আছে। তো চলুন ডিমের অমলেটটা বানিয়ে নিয়ে আগে, তারপর খাওয়া দাওয়া শুরু করি। তো এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিমটা এখানে গুলে নিয়েছি, আর চাটুটা যেহেতু ধুতেই হবে তাই চাটুর মধ্যে একবারে ডিম ভাজাটা করে নিচ্ছি। আর এদিকে আলু পটলটাও হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবো। আলুটা একটু সিদ্ধ করার জন্য রেখেছিলাম, এটাও কমপ্লিট। এদিকে এই যে ডিম ভাজাটা হয়ে গেছে, এখন চাটুতে এইভাবে রেখে দিচ্ছি, পিস পিস করে নেবো, শুধু পিস করে নিচ্ছি। এই হলো আজকে উচ্ছে ভাজা আর শাক ভাজা, এটা পেঁয়াজ দিয়ে আজকে ভাজাটা করেছি। এখানে আছে আমাদের ডিম ভাজা, আর এখানটায় হচ্ছে আলু পটলের তরকারি। তো এই তরকারিটা একটু বেশি করে রাখলাম, পটল আলুর তরকারিটা একটু বেশি করে রাখলাম, কারণ রাত্রিরে যদি একটু থেকে যায়, রাত্রিবেলায় হয়তো মাছ আনবে, তো মাছ আনলে মাছটা ভেজে এটা দিয়ে হয়ে যাবে। ভাত করে রেখেছি যার জন্য, তো ভাত হয়েই আছে, আর পটল আলুর তরকারিটা একটু থাকবে, ওটা দিয়ে মাছ আনলে মাছ ভেজে দিয়ে ঝোল হয়ে যাবে। সেই জন্য একটু পটল আলুর তরকারিটা ধরে বেশি করে রাখলাম। তো চলুন হাজবেন্ড আসুক, খাওয়া দাওয়া করি। আর ওদেরও সব স্নান করা হয়ে গেছে, সব রেডি খাওয়ার জন্য, ওদেরকেও খেতে দিয়ে দিই। আর আমাদের অঙ্কিতার লাঞ্চ বক্স বের করেছে, অনু এখনো বের করেনি, লাঞ্চ বক্স ভরে রেখে দিয়েছে। এই বাবু, भारी কেন, কি খাসনি? खा लिया सब? भारी क्यों लग रहा है? তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই যে আমাদের এখন দুষ্টুমি হচ্ছে, ডুগ্গুর খেলা হচ্ছে। তো অনু দেখাবে আপনাদেরকে ওর হলিডে হোমওয়ার্কের কাজ, তাই জন্য আমাকে বলছে মাম্মা একটু দেখাও না, কখন থেকে লেগে। ডুগু কি করছো? এটা কি হচ্ছে? কি এটা কি হচ্ছে? ওরে লাগছে আমার, দুষ্টুমি করছে এত। तो ये जो ओनू निये दिखाओ, प्लान पासपोर्ट खोल के भी दिखाओ कि सबको दिखे। ये प्लान का फोटो, এটা प्लान पासपोर्ट, बस ये वो क्या बोलते हैं रोमन नंबर्स। अरे वो फट जाएगा, मेहनत से तो बनाती हूँ। बाप रे। ये टॉकिंग एनिमल, बारे बा। अच्छा, जल ही जीवन। और रैबिट भी दिखाओ, रैबिट भी दिखाओ, रैबिट दिखाओ। ये वो मार्क्स, अच्छा रैबिट बनाया। डुग्गू डुग्गू ना। अच्छा तुम भी अपना दिखाना। ये देखो, ये फैमिली थोड़ा और नीचे करा नु। ये फैमिली, फादर और मदर, इस एडवेंचर, शिमला, मेमोरीज, फैमिली पिकनिक, इंटरेस्ट। আচ্ছা তাড়াতাড়ি দেখাও, কত টাইম নিলে হবে? ডুগু শর্ট। मैं हाँ तो देख बनाई
बना ले जा झाला है ना एखाने आय ना तू ये कोलाज वाह ये दीदी ने बना दिया है ना बहुत सुंदर है ये क्वेश्चन वाला है अच्छा मैथ का है ये मैथ का नहीं है अच्छा इंग्लिश का है আচ্ছা দেখছো কি বিরক্ত করে এই ছেলেটা আমার কেন জ্বালাচ্ছিস এত और है एक्टिविटी ये वो नेचुरल ट्रेजर बॉक्स अच्छा ये मैप इंडियन मैप अरे वाह बहुत सुंदर और ये फर्स्ट एड ये फर्स्ट एड बॉक्स डुग्गू बना তো এই ও দেখানোর ছিল অনেক দিন ধরে আমাকে বলছে মাম্মা দেখাও দেখাও আমি কালকের ব্লগেও আপনাদের বলেছি যে আমি বানিয়ে রাখবো ওটা আমি করব কিন্তু কালকে হয়নি আজকে কি হয়েছে ও নিয়ে যেতে ভুলে গেছে যার জন্য এখনো পর্যন্ত ঘরে নাহলে আজকে যদি নিয়ে যেত তো স্কুলে দেয়া হয়ে যেত তো আজকে নিয়ে যায়নি যেহেতু তাহলে চলো দেখিয়ে দিই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ব্যাস তো এই যে ডুগ্গু ভ্যা ভ্যা শুরু করে দিয়েছিল তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখন হচ্ছে প্রচন্ড মাথা যন্ত্রণা তাই চুল টুল খুলে বসে আছি আমার চুল বেঁধে রাখলে আবার মাথা যন্ত্রণাটা বাড়ে তো চুলটা খুলে রেখে দিয়েছি এই কারণে আর এই যে ডুগ্গু করছে এখন দুষ্টুমি এখানে তুমি দুষ্টুমি করছো কান্নাকাটি করে বাবা কেঁদে চোখে জল ভেসে গেল বাবা রে বাবা এত কান্না করছে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ টাটা